3 দিনের লং ক্লাস শেষে আমরা আজকে প্রফেসরের সাথে স্টাডি এক্সকারশনে বের হয়েছি। অনেক সুন্দর সুন্দর জায়গা, মিউজিয়াম ঘুরবো। সো লেটস সি। প্রথমেই আমরা টাইবার নদী ক্রস করে যাচ্ছিলাম, যেটি রোম শহরের ভেতর দিয়ে প্রবাহিত। এবং এখানে লক্ষ্য করলে দেখা যায় যে এই নদীর দুপাশে খুব সুন্দর করে বাঁধ দেওয়া আছে যাতে বন্যার পানি না ঢুকতে পারে। তারপর প্রফেসর আমাদেরকে একটি মিউজিয়ামে নিয়ে যায়, যেটির নাম হচ্ছে আরা পেকিস অগাস্টি, বা রোমান সেনেট সম্রাট অগাস্টাসের নামে নামকরণ করা হয়। ভেতরে গিয়ে দেখতে পাই আমরা এটি লাইব্রেরি। তারপর আমরা পুরোটা দেখি এবং তিনি আমাদেরকে এটির সম্পর্কে অনেক ধারণা দেন, এবং এটির যে মিথোলজি বা বিভিন্ন মিথ এটা নিয়ে রচিত আছে রোমান সাম্রাজ্যে, সেটি আমাদের সামনে বয়ান করেন। তারপর এটার ভেতরে একটি ডকুমেন্টারি আমরা দেখতে পাই একটা স্ক্রিনে, এবং সেখানে আমরা সবাই বসে এই ডকুমেন্টারি আমরা উপভোগ করি। এটির মূল বেদি সাদা লোনা মার্বেল দিয়ে নির্মিত খোলা আকাশের নিচে একটি আয়তাকার প্রাচীরের ভেতরে স্থাপন করা হয়। তবে শতাব্দীর পর শতাব্দী ধরে টাইবার নদী, যেটি আমরা একটু আগে দেখেছি, সেটির বন্যার কারণে বেদিটি মাটির নিচে চাপা পড়ে যায়। 16 শতক থেকে ধীরে ধীরে এর খণ্ডাংশ আবিষ্কৃত হয়, এবং 19 এবং 20 শতকে নিয়মিত খনন কাজ চালানো। তবে বর্তমানে এটি কাঁচ ও সাদা পাথরের আধুনিক এই ভবনের ভেতরে সংরক্ষিত আছে, যে ভবনটি 2006 সালে রিচার্ড মায়ার নামে এক স্থপতি এটি উদ্বোধন করেন। তারপর আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি এবং আরও একটি নতুন একটি জায়গায় চলে যাই, এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাই প্যান্থিয়ন নামে একটি ভবন, যেটি বর্তমানে গির্জা হিসেবে আছে। 2000 বছর ধরে অক্ষত এই প্যান্থিয়নকে খ্রিস্টীয় 7ম শতকে সেন্ট মেরি এবং মার্টাসের গির্জা হিসেবে ধরা হয়। প্যান্থিয়নের অর্থ হচ্ছে প্যান মানে সব এবং থিয়ন মানে দেবতা, অর্থাৎ সব দেবতাদের উপাসনায়। রোমান সাম্রাজ্যে সকল দেবতাদের উপাসনালয়ের স্থান ছিল এটি। তারপরে আমরা দেখতে পাই প্রত্নতাত্ত্বিক একটি স্থান, যেখানে এখনো গবেষণার কাজ চলছে। তবে রোম শহর পুরোটাই সভ্যতার প্রাচীন নিদর্শন। আমাদের কাছে, আমরা যখন রোম শহরে হাঁটছিলাম, আমাদের কাছে মনে হচ্ছিল আমরা ইতিহাসের মধ্যে হাঁটাচলা করছি। এখানের প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি বিল্ডিং, প্রত্যেকটি দরজা, জানালা সবকিছুই ইতিহাসের সাক্ষী দেয়। তারপর আমার প্রফেসরের সাথে আমরা একটা ছবি তুলে নিলাম, তারপর আমরা চলে আসলাম।